জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে আপনার জীবনে ভালো চলছে নাকি খারাপ চলছে সেটা নিয়ে আপনার তেমন কিছু যায় আসে না, কারণ আপনি খুশি তখন হন না যখন আপনার জীবনে সমস্যা থাকে না, বরং ভগবানের কৃপায় আপনি তখন খুশি হন যখন আপনি আপনার জীবনের সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান করেন। এবং এটাই হলো প্রকৃত বাস্তব। আপনি নিজেই এটা ভেবে দেখুন না যে আপনি খুশি আসলে কখন হন, অথবা এখন থেকেই আপনি বুঝতে পারছেন যে আপনার খুশির আসল কারণই হলো আপনার ভিতরের ক্ষমতা। হতে পারে যে আপনি হয়তো বর্তমানে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না। তাই এই কারণে আমি এই ভিডিওতে এমন 5টা কথা বলতে চলেছি যেগুলো আপনাকে সবসময় খুশি থাকতে সাহায্য করবে। তাই আপনি যে কোনো মুহূর্তে খুশি থাকতে এই 5টি কথা অবশ্যই মনে রাখবেন। এই 5টি মূল্যবান কথা কি কি জানতে ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম হলো, আমাদের জীবনে আসা খারাপ সময়গুলো আমাদের এই শিক্ষা দেয় যে কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়। কখনো কখনো জীবন তার পিছনের দরজা এই কারণে বন্ধ করে দেয় যে কারণ এই সময়টা হলো সামনে এগোনোর সময়, পিছিয়ে যাওয়ার নয়। এবং এটা আমাদের জন্যই ভালো, কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি আমাদের এগিয়ে যেতে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যেতে চাই না। তাই যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে কোনো কষ্ট বিনা কারণে হয় না। আপনি যে কারণে আঘাত পেয়েছেন সেটিকে ভুলে যান, কিন্তু যে শিক্ষা আপনি সেই আঘাত থেকে পেয়েছেন সেটিকে কখনোই ভুলে যাবেন না। কারণ প্রতিটি সফলতার জন্য লড়াই করা প্রয়োজন আছে। কিছু পেতে হলে আপনাকে লড়াই করতেই হবে। একটা কথা সব সময় মাথায় রাখবেন যে আঘাত দুই ধরনেরই হয়। একটা আঘাত আপনাকে খুব কষ্ট দেবে আর একটা আঘাত আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। কিন্তু এই দুটি আঘাতের মধ্যে একটা কমন জিনিস হলো এই দুটো আঘাতই আপনাকে কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেবে। দ্বিতীয় হলো, আমাদের জীবন সত্যিই খুব সহজ ও সুন্দর হয়, তাই কখনো হাসা ছাড়বেন না। যদি এখন আপনার সময় ভালো হয় তাহলে অবশ্যই এই ভালো সময়কে উপভোগ করুন, কারণ এটি সব সময় থাকবে না। কিন্তু যখন আপনার সময় খারাপ থাকবে তখন আপনি কোনো চিন্তা করবেন না, কারণ এটিও সব সময় থাকবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালো খারাপ মিশিয়েই মানুষের জীবন। ভালো থাকলে খারাপও থাকবে, আবার খারাপ থাকলে ভালোও থাকবে। তাই এটা ভেবে আপনি কখনো নিজের হাসি বন্ধ করবেন না যে আপনি খুব সমস্যার মধ্যে আছেন, খারাপ সময়ের মধ্যে আছেন, কারণ কান্না করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না, বরং সবার চোখে আপনার একটা ইমেজ তৈরি হবে যে আপনি সমস্যা দেখলে ভয় পান। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার ক্ষমতা আপনার মধ্যে নেই, আপনি শুধু কান্না করতেই জানেন। তাই কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পুনরায় সুযোগ সবার আসে, আপনারও জীবনে অবশ্যই আসবে। তাই আপনি প্রস্তুতি নিতে থাকুন। তৃতীয় হলো, পুরনো দিনের কোনো কথাকে আজ আর মনে করে নিজের সময় নষ্ট করবেন না। বন্ধুরা, কোনো কিছু না করার থেকে হাজার গুণ ভালো হলো যে কোনো কিছু করার জন্য বারবার চেষ্টা করা এবং হেরে যাওয়া, কারণ গতকালকে অভিযোগ করে আপনার আগামীকাল কখনোই ভালো হবে না। তাই নিজেকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যান। চতুর্থ হলো, নিজের মধ্যে এমন একটা পরিবর্তন নিয়ে আসুন যেটা আপনাকে আগের থেকে অনেক বেটার বানিয়ে দেবে। আর বিশেষ করে বাইরের লোকের কথা পার্সোনালি নেবেন না। যেমন বাইরের কেউ আপনাকে বলছে আপনি সঠিক কাজ করছেন না, আপনি যা করছেন সবই ভুল করছেন, তাহলে তার কাছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজেকে পরিবর্তন করবেন না। যদি পরিবর্তন করতেই হয় তাহলে আপনি
আপনি আপনার ভিতর থেকে সেই সব কিছুকে পরিবর্তন করুন যা সত্যিই আপনাকে আগের থেকে অনেক বেটার করে তুলবে। অন্যের কথায় কথায় যদি আপনি নিজেকে বারবার বদলানোর চেষ্টা করেন তাহলে একদিন আপনি আপনার নিজের পরিচয়কে হারিয়ে ফেলবেন। পঞ্চম সংকেতটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এই সংকেতটি মন দিয়ে শুনুন। বাংলায় একটা কথা আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, অর্থাৎ ধৈর্য ধরার কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার করে অর্জুনকে ধৈর্য ধরার কথা বলেছেন। এখানে ধৈর্য ধরার কথা বলতে খারাপ সময়ে চুপ করে বসে সময় পরিবর্তন হওয়ার অপেক্ষা করার কথা বলা হয়নি। ধৈর্য ধরার কথা বলতে বোঝানো হয়েছে যে আমাদের অনবরত কর্ম করে যেতে হবে এবং ঈশ্বরের উপর ভরসা এবং ধৈর্য রাখতে হবে যে ঈশ্বর অবশ্যই আমার পরিশ্রমের ফল একদিন দেবেন। তাই যখন কেউ বলবে যে আপনাকে ধৈর্য ধরার কথা, তখন এই ধৈর্য ধরার অভ্যাসটা কি সেটা আপনাকে বুঝতে হবে। সব সময় নিজে থেকেই পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকুন। খারাপ সময় নিজের চিন্তাকে মজবুত বা পজিটিভ রাখার নামই হলো ধৈর্য। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন যে আমার উপর কর্মের ফল ছেড়ে দিয়ে নিজের কর্মের উপরে মনোযোগ দাও, কারণ কর্ম করা আমাদের হাতে আছে, কিন্তু ফল দেওয়ার মালিক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই ঈশ্বরের উপর ভরসা ও ধৈর্য রেখে কর্ম করে যেতে হবে, কারণ যে জিনিস আপনার শুরুতে বিষ তুল্য লেগেছে একদিন সেই জিনিসই আপনার কাছে অমৃত তুল্য লাগতে শুরু করবে। একথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন। তাই বন্ধুরা, এই 5টি কথা অবশ্যই জীবনে সবসময় মনে রাখবেন এবং জীবনে সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।